ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আপনি কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আবারও আপনাদের শোরুমে। জি প্রায় সময় চলে আসি, ইউজড কারগুলো পাওয়া যায়, জি জি কালেকশন ভালোই থাকে। জি বিশেষ করে টয়োটা ব্র্যান্ডের গাড়িগুলো একটু বেশি পাওয়া যায় জি জি এবং অন্যান্য ব্র্যান্ডের গাড়িগুলো রয়েছে আপনার কাছে। শুরুতে একটু জানবো এই মুহূর্তে কালেকশনে কি কি পরিমাণ গাড়ি এই রয়েছে? মুহূর্তে আলহামদুলিল্লাহ আমার যেহেতু শোরুম ছোট ভাইয়া, তারপর আলহামদুলিল্লাহ 15টা গাড়ি সবসময় থাকে আমার কাছে। আজকে আলহামদুলিল্লাহ 15টার উপরে গাড়ি আছে। তো আশা করি ইনশাআল্লাহ এলিয়ন, প্রিমিও, এক্সিও, এক্সকলা, ভেজেল, নিসান এক্সটেল সব ব্র্যান্ডের গাড়ি আছে একটা করে ইনশাআল্লাহ। সব ধরনের ব্র্যান্ডের গাড়ি কম বেশি রয়েছে। জি তবে মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য গাড়ি একটু বেশি থাকে সবসময় আপনার কাছে। জি অনেকদিন যাবত দেখছি যে প্রিমিও, এলিয়ন, এক্সিও, করোলা গাড়ি একটু বেশি জি সবসময়। জি এগুলো আসলে মানে এগুলো ডিমান্ডেবল গাড়ি, তো ওই জন্য একটু বেশি রাখি এগুলো। তো আজকে কি প্রিমিও গাড়ি দিয়ে দেখবো আমরা? আজকে দেখাবো প্রিমিও, দেখাবো এটা হচ্ছে মানে একেবারে ওল্ড শেপের লাস্ট ভার্সন যেটাকে আমরা বলি। এটা হচ্ছে এ প্রিমিও 2007-এর মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2013-তে। আচ্ছা মানে এরপরেই কিন্তু নিউ শেপ শুরু হয়ে গেছে। এটা জুন পর্যন্ত আসছে, জুনের পর থেকে কিন্তু আপনার নিউ শেপ চলে আসছে। আচ্ছা, প্রিমিও এই গাড়ি দেখার আগে আরেকটু জানবো ভাইয়া, প্রিমিও গাড়ি এই মুহূর্তে আর কয়টি রয়েছে? এই মুহূর্তে প্রিমিও আমাদের দুইটা আছে ভাই, একটা হচ্ছে 5-এর মডেল, একটা হচ্ছে 7-এর মডেল। আচ্ছা, এই মুহূর্তে দুটি রয়েছে প্রিমিও জি গাড়ি। ঠিক আছে, কি অবস্থায় আছে একটু জানি জি ভাইয়া। তো দেখতে পাচ্ছেন এটা সিলভার কালারের গাড়ি, এটা হচ্ছে 7-এর মডেল আর 13তে রেজিস্ট্রেশন। দেখতে পাচ্ছেন সামনের লাইট গুলো একেবারে এখনো গাড়ির সাথে অরিজিনাল যে জাপানি লাইট, সেই লাইটটা কিন্তু এখনো আছে, সাথে ফগ লাইট দেওয়া আছে। সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার, সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 35 সিরিয়াল। এই পাশে লাইট টু মাশাআল্লাহ একদম গাড়ির সাথে অরিজিনাল এইচআইডি লাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে, সামনে কিছু সেফটি বাম্পার দেওয়া আছে। এছাড়া গাড়ির সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে গাড়ির সামনে পিছে সাইডের গ্লাস গুলো। আপনি দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম 100% অরিজিনাল টয়োটার লোগো দেওয়া আছে, একেবারে খোদাই করে লোগো গুলো দেওয়া আছে, এখানে স্টিকার দেওয়া আছে। এছাড়া গাড়ির রিং টায়ারগুলো দেখতে পাচ্ছেন, 4টা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার, রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং। এছাড়া সাইডে যে বডি দেখতে পাচ্ছেন ভাইয়া, একেবারেই টানা বডি। এই টানা বডি হওয়ার কারণটা হচ্ছে এই গাড়িটি কিন্তু এখনো সম্পূর্ণরূপে অকটেন চালিত গাড়ি, কখনোই সিএনজি বা এলপিজি করা হয়নি। আপনি দেখতে পাচ্ছেন সাইডের যে রেইন সেটগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা রেইন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল টয়োটার লোগো দেওয়া আছে। ডোরের যে বিটগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বিট কিন্তু একেবারে নিকেল, অরিজিনাল যে নিকেল বিট, সেই নিকেল বিটটি দেওয়া আছে, নিকেলের হ্যান্ডেল দেওয়া আছে। গাড়ির ভিতরটা একটু দেখাই আপনাকে, একটু ক্যামেরা নিয়ে চলে আসেন, গাড়ির ভিতরটা একটু দেখাই। দেখেন ভিতরটা একেবারেই ফ্রেশ অবস্থা আছে, ফুল উডেন প্যানেল, অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে, একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। আর সিটগুলো দেখেন, এই সিট সাধারণত এই সিট কাভারগুলো নর্মালি আপনার 18-19-এর মডেলের যে প্রিমিও সেই সেই গাড়িগুলোতে ব্যবহার করা হয়। তো আমরা এই গাড়িতে এটা লাগিয়েছি, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। কারণ ভিতরটা দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ, যেহেতু তেলের গাড়ি আর এক হাতের গাড়ি একেবারে, হ্যাঁ এক হাতে ইউজ করা গাড়ি আর মাশাআল্লাহ। যেহেতু তেলে আছে, তেলে চলেছে, তার মানে হচ্ছে যে একেবারে আসলে প্রয়োজন ছাড়া ইউজ হয়নি, হ্যাঁ খুবই চমৎকার একটি গাড়ি, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি, আমরা অনেক ডান পাশ ফ্রেশ। দিয়েও একটু দেখবো। জি আসলে খুবই ফ্রেশ দেখা যাচ্ছে। অবশ্যই ফ্রেশ গাড়ি দেখতে হলে ফিজিক্যালি আসতে হবে, ফিজিক্যালি ফিজিক্যালি আসতে হবে। দেখতে জি হবে। এই যে ডোর গুলো দেখেন, এই যে ডোরের সাউন্ড গুলো দেখেন, মানে না, ইউজ, ডোরের সাউন্ডটিও স্মুথ জি রয়েছে, গাড়ি ইউজ করলে আসলে বোঝা যাবে যে গাড়ির কি অবস্থা আছে। আপনি কিন্তু দেখেন আর্মরেস্ট ফিজিক্যালি, রয়েছে হ্যাঁ ফিজিক্যালি দেখলে আসলে বোঝা যাবে সবকিছু। তারপর আমরা এবং ডোরের যে প্যাড গুলো রয়েছে জি কোনো রকম কিন্তু স্কেচ নেই। কোথাও কোনো স্ক্র্যাচ, অনেক সময় দেখবেন এখানে অনেক সময় সিগারেটের পোড়া থাকে, অনেক সময় ছিঁড়া ফাটা থাকে, তো আলহামদুলিল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে। অনেক বেশি আপনার ইউজ জি হলে দাগ হয়ে যায়, কালার হয়ে জি। যায়। এবং এই যে স্টিকার গুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় জাপানি স্টিকার গুলো দেওয়া আছে। এখানে পিছনের গ্লাসটা দেখেন, একদম এখনো গাড়ির সাথে অরিজিনাল জাপানি গ্লাসটি কিন্তু এখনো আছে, টোটাল লোগো দেয়া, এখানে এফ লোগোটা দেয়া আছে। পিছনের লাইটগুলো প্রত্যেকটা লাইট কিন্তু একদম 100% অরিজিনাল টোটাল লোগো পাবেন। এখানে টোটাল মনোগ্রাম দেয়া আছে, এখানে প্রিমিয়ার লোগোটা দেয়া আছে। খুব সুন্দর আর সেফটি বাম্পার জি রয়েছে। সামনে পিছে সেফটি বাম্পার, দুইটা নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন, ঢাকা মেট্রো গ 35 সিরিয়াল। আর আমি একটু ব্যাকলাইটটা খুলে দেখাই, এই দেখেন ব্যাকলাইটটাও কিন্তু রিমোটে খুলবে। রিমোটে খুলবে এবং জি সামনে থেকে খোলা যাবে। জি জি ভিতরে দেখেন, যেহেতু অনেক স্পেস, এ দেখেন কাভার একটা, এই আরেকটা কাভার, এ দেখেন দুইটা কাভার কিন্তু এখানে, হ্যাঁ এগুলো হচ্ছে দুইটা কাভার দেওয়া আছে যাতে নষ্ট না হয়। আসলে যিনি ইউজ করেছেন খুব যত্ন সহকারে ইউজ করেছেন। এই দেখেন ভিতরটা দেখেন, অরিজিনাল যে চাকা, সেই চাকা পর্যন্ত কিন্তু এখনো আছে, অরিজিনাল যে জাপানি টায়ারটা, সেই টায়ারটা কিন্তু এখনো যেহেতু আছে, তেলে আছে, কার্গো স্পেস বিশাল অনেক অনেক। এবং ভিতরটা দেখেন জয়েন্ট গুলো একেবারে জাপানি সিল দেওয়া আছে, এই যে এই পাশে জয়েন্ট গুলো দেখেন একেবারে সিল দেওয়া আছে।
মানে এক কথায় বলতে পারি যে কোথাও কোনো একটা হাতুড়ের বাড়ি এখনো পড়ে নেই। মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি। এই পাশে দেখেন, এই পাশে বডিটা দেখেন, একেবারে টানা বডি, দেখেন পুরো বডিটা দেখেন, একেবারে টানা বডি। দেখেন জোরগুলো দেখেন। হ্যাঁ, টাচ আপ সামান্য, শুধু দুইটা বাম্পার টাচ আপ করেছি আমরা। এছাড়া গাড়ি কিন্তু অরিজিনালি কালারের উপরে আছে। ভিতরে স্পেসটা দেখেন, লেগ স্পেসটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। একেবারে পরিপাটি করে রাখেন গাড়ি, নতুনের মধ্যেই দেখা যায়। আমরা চেষ্টা করি, আসলে আমাদের জন্য হচ্ছে এটা পুরান গাড়ির ব্যবসা, কিন্তু যারা নিতে আসবে তাদের জন্য কিন্তু পুরান না, তাদের জন্য হচ্ছে এটা একটা নতুন গাড়ি। আর যারা এই গাড়ি নিতে আসবে তাদের একটা স্বপ্ন থাকে যে একটা ফ্রেশ গাড়ি নিব। চেষ্টা করি আমরা একটা ফ্রেশ গাড়ি দেখানোর। তো আলহামদুলিল্লাহ যেটা দেখাচ্ছি এটা একেবারেই ফ্রেশ অবস্থায় আছে। ভিতর দেখতে পাচ্ছেন, মানে কোথাও কোনো খুঁত পাবেন না, যেখানে যা দরকার আমরা সবকিছুই কমপ্লিট করে রেখেছি। এসি পারফরম্যান্স ভালো তো ভাইয়া? জি জি, আলহামদুলিল্লাহ এসি খুবই ভালো, একেবারে আইসকুল বলবো ইনশাআল্লাহ। ডিভিডি ব্যাক ক্যামেরা রয়েছে এবং আর্মরেস্ট রয়েছে। জি, ভিতরে সেলিং গুলো একটু দেখেন, একেবারে ক্লিন অবস্থা আছে। দেখেন সিলিংটিও ফ্রেশ রয়েছে। আমরা একটু থেকে ইঞ্জিনটা দেখাই। লেদার ফিনিশ ভালোই লাগছে। একটু ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে তো? জি জি, আমি একটু ইঞ্জিনটা আপনাকে দেখাচ্ছি। জি, এই হচ্ছে গাড়ির ইঞ্জিন, দেখেন হিট প্রুফ রয়েছে। এই হচ্ছে গাড়ির ইঞ্জিন। ইঞ্জিনের চেহারা একটু দেখেন, মনে হচ্ছে একদম রিকন্ডিশনের মতো। দেখেন এই যে ভিতরে কালার গুলো দেখেন, একদম অরিজিনাল যে কালার সেই কালারে। দেখেন ভিতরটা ক্লিন কিভাবে করা হয়েছে, এবং এই যে প্রত্যেকটা লাইটে দেখেন খোদাই করে লেখা আছে কৈটো জাপান। হ্যাঁ, যে সামনের মার্সেলটা দেখেন, কোথাও একটা হাতুড়ের বাড়ি আছে কিনা। গাড়ির চাইলে আপনি যে কোনো অ্যানালাইসিস নিয়ে কম্পিউটারে ফুল টেস্ট করতে পারেন গাড়িটা। ইঞ্জিন দেখেন, ইঞ্জিনে কোথাও কোনো লিকেজ টিকেজ কোথাও কোনো কিছু নেই। যেহেতু তেলেই চলেছে গাড়ি, অরিজিনাল তেলের, এর জন্য কিন্তু গাড়ি এত পরিমাণে ফ্রেশ। এটা যদি আবার সিএনজি করা থাকতো বা এলপিজি করা থাকতো, এই কোয়ালিটি ফ্রেশ হতো না। যদিও এখন ম্যাক্সিমাম গাড়িতে আসলে সিএনজি এলপিজি করে ফেলেন সবাই, বাট তেলে থাকলে ভালো, যদি একটু খরচ বেশি, বাট ইঞ্জিন ভালো থাকে। ইঞ্জিন ভালো থাকে। এখন আপনি চাইলে নিয়ে আপনি এটাকে এলপিজি করতে পারেন, সেটা আলাদা হিসাব। কিন্তু সবসময় মানুষের একটা খোঁজ থাকে যে আমি একটা ভালো গাড়ি নিব, নিয়ে আমি আমার মতো করে এলপিজি করে নিব, এরকম একটা সবারই থাকে। তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় আছে। আর এটার মডেল হচ্ছে 2007, রেজিস্ট্রেশন হচ্ছে 2013-তে, পেপারস ফুল আপডেট করা আছে, টয়োটা এফ প্রিমিয়াম। আর এটা আমাদের আস্কিং প্রাইসটা একটু বলে দিই। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 17,45,000 টাকা আস্কিং প্রাইস। তবে হ্যাঁ, এটা ফিক্সড প্রাইস না, এটা অবশ্যই দাম নেগোশিয়েট করা যাবে। দাম নিয়ে আলোচনা হবে, ফোনে না, ফিজিক্যালি আসবেন, গাড়ি দেখবেন, কন্ডিশন দেখবেন, দেখার পরে দাম নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। অবশ্যই ফিজিক্যালি আসতে হবে, ফিজিক্যালি এসে দেখার পরে কথা বলার সুযোগ রয়েছে। আর ভাইয়া এই মুহূর্তে এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, এসি ফিল্টার এগুলো কি চেঞ্জ করতে হবে? জি জি, এগুলো আমাদের করা আছে, এগুলো কোনো কিছু করতে হবে না। এই মুহূর্তে সম্পূর্ণ রেডি অবস্থায় আছে। জি। আর আপনি এখান থেকে গাড়ি এক্সচেঞ্জ করার একটি সুযোগ রয়েছে, অনেকবার ভিডিওতে বলেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া, ব্যস্ত আমাদের সময় দিলেন। ইনশাআল্লাহ আবার চলে আসবো। আর যাওয়ার আগে আপনার শোরুমে অ্যাড্রেসটি জেনে নিন। অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তার মোড়, চৌরাস্তা দিকে 10 গজ, গাবতলী দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন। যারা গাবতলী রোড দিয়ে আসবেন, মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তা মোড়ের 10 গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। ফোন নাম্বার হচ্ছে 01711586762। পাশাপাশি একটা নাম্বার 01971222570। দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গাড়িতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।